দেখুন, আমি যিনি প্রশ্নটি করেছেন তার সাথে একমত বা দ্বিমত কোনোটাই বলবো না। আমি শুধু বলবো, আমি আমার ২ সহ আলোচকের সাথে ভিন্ন মত পোষণ করি। তারা দুজনই সবকিছুর দায়ভার সরকারের উপরে চাপাচ্ছেন। আর আমি বলবো, সরকার একজন প্লেয়ার। এই প্লেয়ারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে। লাগাম টানার ক্ষমতা দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানকে, সেটি সেনা বাহিনীকে নয়, সেটি ছাত্রদের নয়, সেটি বিচার বিভাগ। বিচার বিভাগ এই ধরনের পরিস্থিতিতে সরকারকে অ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভ করা, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করা, তাকে লাগামের মতন করে তার রাশ টেনে ধরা এবং তাকে পরিচালিত করা, এই কাজটি করার অথরিটি দেওয়া হয়েছে একমাত্র বিচার বিভাগকে। যখন আমরা দেখি যে যে কোনো মামলায় বিচার বিভাগের অবস্থান আর বাদী বিবাদীর অবস্থান ৩ পক্ষই এক পক্ষে চলে যায়, তখন স্পষ্টত প্রমাণ হয়ে যায় যে বিচার বিভাগ তার লাগাম টানার ক্ষমতা হারিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে যে সমস্ত মামলাগুলো নিষ্পত্তি দেখছি, সেখানে রাষ্ট্র বিবাদী, অথচ রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আদালতে যিনি প্রসিকিউট করছেন, রাষ্ট্রের পক্ষে যিনি সেখানে কোর্ট অফিসার হিসাবে অ্যাক্ট করছেন, তার বক্তব্য আর বাদী পক্ষের বক্তব্য এক হচ্ছে, অথচ আদালত হোস্টাইল ডিক্লেয়ার করছে না। তখন বোঝা যায় যে রাষ্ট্র ওই দুই পক্ষ যখন এক পক্ষে পরিণত হয়েছে, তার সঙ্গে আদালত নিজেও এক অভিন্ন পক্ষ হয়ে দাঁড়িয়েছেন। যেখানে এই অবস্থা চলে, সেখানে ভাঙচুর, একটা প্রতিষ্ঠান ভাঙচুর, লোক হত্যা, নাগরিক হত্যা, এগুলো নিয়ন্ত্রণ করবে কে? সেই ভূমিকাটা যার নেওয়ার কথা, সরকারকে বাধ্য করার জন্য যে প্রতিষ্ঠান বাধ্য করতে পারে, সেই প্রতিষ্ঠান যখন লীন হয়ে যায় অন্য অন্য পক্ষের সঙ্গে, অন্য দুই পক্ষের সঙ্গে, তখন আর সেখানে নতুন কিছু আশা করা যায় না। এই জন্যে আমি হতাশা প্রকাশ করেই বলি যে পরিস্থিতি একেবারে সর্বোচ্চ পর্যায়ের, মগের মুল্লুক বলতে যা কিছু আমরা অতীতে শুনেছি এবং পড়েছি, সেই মগের মুল্লুকের অবস্থা এখন মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখন বতে চলে গেছে। এই জায়গা থেকে বেরোতে হলে একটা পরিণতির অবশ্যই প্রয়োজন হবে। সেই পরিণতি পর্যন্ত কে আমরা টিকে থাকবো, কে টিকে থাকবো না, সেটি ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ এক স্রষ্টা, আল্লাহ ছাড়া আর কেউ আমরা বলতে পারি না এর সমাপ্তি কোন পথে।